নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। গরম গরম ফুলকো লুচি বা পরোটার সাথে ছোলার ডাল খেতে ভালোবাসেন না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া ভার। আজ আপনাদের সাথে শেয়ার করছি আমি ভাজা মশলা দিয়ে ছোলার ডালের রেসিপি। ভীষণই ইজি আর সিম্পল ওয়েতেই রান্নাটা করে আমি দেখিয়েছি, কিন্তু এটার স্বাদ একেবারে অসাধারণ। ঠিক যেমন অনুষ্ঠান বাড়িতে ছোলার ডাল সার্ভ করা হয়, ঠিক সেই রকম স্বাদই এটাতে আপনারা পাবেন। প্রথমে দেখুন, আমি 200 গ্রাম মতো ছোলার ডাল নিয়ে ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর অল্প একটু নুন দিয়ে হাফ টিস্পুন মতো প্রেসার কুকারে 2টো হুইসেল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। ডালের টেক্সচারটা দেখুন, খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। আঙুল দিয়ে চাপলে ম্যাশ হচ্ছে, কিন্তু ডালটা পুরো ঘেঁটে যায়নি। এরকম অবস্থায় থাকলেই কিন্তু ডালটা দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। এরপর আমরা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি 5 টেবিল স্পুন মতো গোটা জিরে দিয়েছি, 5 টেবিল স্পুন মতো গোটা ধনে নিয়েছি, আর দিয়েছি এখানে 1 টেবিল স্পুন মতো গোলমরিচ, 3টে তেজপাতা দিয়েছি একদম ছোট ছোট টুকরো করে কেটে, আর দিচ্ছি এখানে 6টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনারা কম বা বেশিও করে নিতে পারেন। এবার এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিডিয়াম ফ্লেমে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। আর এই মশলাটা কিন্তু গুঁড়ো করে 3 থেকে 4 মাস পর্যন্ত স্টোর করে রেখে দেওয়া যায়, সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই বানালাম। দেখুন, মশলার কালার চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি তুলে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে গুঁড়ো করে রেখে দিতে হবে। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। তেলটা দেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল কুচি 2 টেবিল স্পুন মতো। তবে নারকেলটা একেবারেই অপশনাল, নারকেল না দিয়ে করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি নর্মালি নারকেল না দিয়েই করি। নারকেলটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ। এই নারকেল, কাজু, কিশমিশ সবকটাই কিন্তু অপশনাল। আমি দিয়ে দেখিয়ে দিলাম, যাদের ভালো লাগবে দেবেন, যাদের ভালো লাগবে না একবারে স্কিপ করতে পারেন। এগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং 1 টিস্পুন মতো গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো আদা বাটা। ফোড়নে আপনারা সামান্য একটু হিংও দিতে পারেন, তবে ছোলার ডালে হিংটা আমার ভালো লাগে না, তাই আমি দিলাম না। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। মশলাটাকে মিনিট খানেক মতো এভাবেই একটু কষিয়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশগুলো। কিশমিশগুলো আগে দিয়ে দিলে রান্নার সময় এগুলো একটু ফুলে নাদুস নুদুস হয়ে যায়, তাতে এগুলো খেতে ভালো লাগে। আপনারা কিন্তু পরেও মেশাতে পারেন। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা, সাথে দিচ্ছি সামান্য একটু গরম জল, হাফ কাপ মতো। আপনারা যেরকম ডালের কনসিস্টেন্সি রাখতে চান সেই অনুযায়ী জল মেশাবেন। ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো। 200 গ্রাম ডালের জন্য কিন্তু 2 টেবিল স্পুন ভাজা মশলা এনাফ। বাকিটা এয়ারটাইট কন্টেনারে ভরে রুম টেম্পারেচারে রেখে দিতে পারেন। যে কোনো নিরামিষ রান্নায় এটা ইউজ করতে পারেন। 3 থেকে 4 মাস এটা ভালো থাকবে। এরপর এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখুন ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে ভাজা মশলাটা খুব ভালোভাবে ডালের সাথে মিশে গেছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর দিলাম ভেজে রাখা কাজু এবং নারকেলটা, সাথে দিলাম হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিলেই আমাদের ডাল কিন্তু এখানে অলমোস্ট রেডি। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার 1 টিস্পুন মতো ঘি এর মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 2 মিনিট মতো। 2 মিনিট পর আমাদের ডাল কিন্তু এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য। গরম গরম লুচি বা পরোটার সাথে সার্ভ করুন, অসাধারণ খেতে হয়। অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমায় জানাবেন কমেন্টে যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনারা চাইলে কয়েকটা কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করতে পারেন, তবে ভাজা মশলাতে যেহেতু অনেকগুলো শুকনো লঙ্কা এবং গোলমরিচ ছিল তাই আমি আর কাঁচা লঙ্কা এখানে দিলাম না। তাহলে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।